রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা সংকটাপন্ন। তার শারীরিক অবস্থার এই মুহূর্তের তথ্য জানতে সরাসরি যাচ্ছি সহকর্মী মির্জা ইমতিয়াজের কাছে। ইমতিয়াজ, আপনি রয়েছেন এভারকেয়ার হাসপাতালের সামনে। বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা ও চিকিৎসার সর্বশেষ কী তথ্য বা কার্যক্রম চলছে সে সম্পর্কে আপনার কাছে যে তথ্য আছে আপনার মাধ্যমে দর্শকদের জানাতে চাই। জি, আপনি যেমনটি বললেন যে বেগম জিয়া অবস্থা কিন্তু খুবই সংকটপূর্ণ অবস্থায় রয়েছে এবং আমরা যতটুকু জানি যে গত 23শে নভেম্বর রাতে তাকে কিন্তু তার নিজ বাসভবন থেকে এভারকেয়ার হাসপাতালে আনা হয় এবং তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। আমরা ইতোমধ্যে বেশ কয়েকবার জানতে পেরেছি যে তাকে হয়তো লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে, কিন্তু বিষয়টি কিন্তু এখন পর্যন্ত খোলাসা করেনি। আমরা যতটুকু জানতে পেরেছি যে তাকে ভেন্টিলেশনে রাখা হয়েছে। ভেন্টিলেশন বিষয়টি আমি যদি আপনাদেরকে স্পষ্ট করে বলি, সেটি হচ্ছে যে আমাদের যে স্বাভাবিক শ্বাস প্রশ্বাস প্রক্রিয়া, সেই প্রক্রিয়া যখন স্বাভাবিক থাকে না, অর্থাৎ ব্যাহত হয়, তখন আসলে আলাদা করে এক্সট্রা চিকিৎসার মাধ্যমে এবং বিভিন্ন টেকনোলজির মাধ্যমে যখন ওই শ্বাস প্রশ্বাস দেওয়ার ব্যবস্থা করা হয়, সেভাবে সেইটাই কিন্তু ভেন্টিলেশন প্রক্রিয়া। অর্থাৎ বেগম খালেদা জিয়ার যে সংকটপন্ন অবস্থায় আছেন, তার যে শারীরিক অবস্থা এখন কিন্তু তিনি অন্যান্য স্বাভাবিকের মতো কিন্তু তার শ্বাস প্রশ্বাস নিতে পারছেন না। এছাড়া আমি যদি বলি, তিনি কিন্তু বেশ কয়েক বছর ধরেই বিভিন্ন ধরনের শারীরিক সমস্যায় ভুগছেন। শুধুমাত্র শ্বাসকষ্টজনিত সমস্যা বিষয়টি এমনই না, তার লিভারজনিত সমস্যা এবং কিডনির সমস্যা, এছাড়া তার কিন্তু নানান ধরনের শারীরিক জটিলতা রয়েছে। আমরা যেমনটি জানি যে এবছরের শুরুতেই কিন্তু তিনি লন্ডনে তাকে চিকিৎসার জন্য নেওয়া হয় এবং সেখানে তিনি তার পরিবারের সাথেও দেখা করতে পারেন অনেক বছর পরে, এবং সেখানে তাকে চিকিৎসা করা হয় এবং তারপরে কিন্তু আবার তিনি দেশে ফিরে আসেন। এই যে বিগত 8 দিন ধরে প্রায় তিনি এভারকেয়ার হাসপাতালে ভর্তি আছেন এবং তাকে আমরা যতটুকু জানতে পেরেছি তাকে আইসিইউতে রাখা হয়েছে। এবং আরেকটি বিষয় আমি আপনাদের বলি যে খালেদা জিয়ার বিষয়ে কিন্তু আমাদের যতটুকু বিএনপি মিডিয়া সেল থেকে আমরা জানতে পেরেছি যে শুধুমাত্র তার ব্যক্তিগত চিকিৎসক অর্থাৎ AZM জাহিদ হোসেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য যিনি, ডাক্তার AZM জাহিদ হোসেন ছাড়া কারো কোনো কথাই কিন্তু আপাতত কোনো ভরসা করতে নিষেধ করেছেন। এবং আরেকটি বিষয় যেটি আমি বলি যে আজ কিন্তু চায়না থেকে 5 জন চিকিৎসকের একটি প্রতিনিধি দল এসেছে। অর্থাৎ আমাদের বাংলাদেশের চিকিৎসকদের পাশাপাশি এছাড়া যুক্তরাষ্ট্রের জন হপকিন্স হাসপাতাল এবং লন্ডন ক্লিনিকের চিকিৎসকদের সমন্বয়ে যেই প্রায় 17 জন চিকিৎসকের যে মেডিকেল বোর্ড টিমটি গঠন করা হয়েছে, তার পাশাপাশি আজকে চায়নার 5 জন চিকিৎসকও কিন্তু যুক্ত হয়েছেন এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে আরও বেশ কিছু চিকিৎসক কিন্তু আসবেন আগামীকাল চায়না থেকেই। এবং তার যেই বর্তমান যে শারীরিক অবস্থা সেটি উত্তরণের জন্য কিন্তু আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে এভারকেয়ার হাসপাতালের সামনে বেশ কয়েকজন বিএনপির নেতাকর্মীরা কিন্তু জড়ো হয়েছেন। এবং বেগম খালেদা জিয়ার যে বিষয়টি, শুধুমাত্র আমরা কিন্তু সোশ্যাল মিডিয়াতেও দেখতে পাচ্ছি যে শুধুমাত্র যে বিএনপি যারা সমর্থন করে বা বিএনপি করে তারাই তার জন্য দোয়া প্রার্থনা করছেন, বিষয়টি এমন না। পুরো দেশে, সারা দেশে তার কিন্তু একটা অন্যরকম জনপ্রিয়তা রয়েছেন। তিনি কিন্তু সাবেক 3 বার প্রধানমন্ত্রী ছিলেন এবং তার দেশ বিদেশে বেশ বড় একটা সুনাম রয়েছে। তার এই বর্তমান চিকিৎসার যে সংকটপূর্ণ অবস্থায় রয়েছে এটি কিন্তু সারা দেশবাসীর উদ্বেগ এবং সবাই দোয়া প্রার্থনা করছেন যে তিনি যেন এই দ্রুত এই অবস্থা থেকে উত্তরণ করে। এবং আরেকটি বিষয় আমি জানিয়ে রাখি যে আজকে দুপুরেই কিন্তু একটি ব্রিফিং না ঠিক বিএনপির যে ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান তিনি কিন্তু বলেছেন যে বেগম খালেদা জিয়া কিন্তু বেশ ক্রিটিক্যাল অবস্থায় রয়েছে। যদিও আমরা আসলে সেইভাবে কোনো অফিসিয়াল ব্রিফিংয়ের মাধ্যমে বিষয়টি জানতে পারিনি। এখন পর্যন্ত যেটি জানি যে তিনি নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন এবং তাকে কিন্তু ভেন্টিলেশনের মাধ্যমে যে শ্বাস প্রশ্বাস নিয়ে তার যতটা শারীরিক অবস্থা উত্তরণ করা সম্ভব হয় ততটাই আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। এবং আগামীকাল বললে ভুল হবে, অর্থাৎ মঙ্গলবার, আজকেই কিন্তু চীনের আরও বেশ কিছু চিকিৎসক এসে এখানে যুক্ত হবেন এবং সামনে আসলে তাকে কি ব্যবস্থা নেওয়া হবে। আমরা এর আগে জানতে পেরেছিলাম যে তাকে কিন্তু এয়ার অ্যাম্বুলেন্সে বিদেশে পাঠানোর একটা ব্যবস্থা করা হবে, যেহেতু এই তার যে চিকিৎসা এখন চলমান রয়েছে, বিষয়টি হয়তো উত্তরণ করা সম্ভব হচ্ছিল না। কিন্তু এখনও সেই বিষয়ে তেমন কোনো কথা আমাদের জানানো হয়নি বা অফিসিয়ালি ব্রিফিং কোনো করা হয়নি। তারপরেও আমরা বিষয়টি বলতে পারি যে এখন যে তিনি এভারকেয়ার হাসপাতালে ভর্তি রয়েছেন, এখান থেকে আসলে তাকে তার সংকটপূর্ণ অবস্থা থেকে উত্তরণের চেষ্টা করা হচ্ছে।
এই ছিল আমার কাছে সবশেষ খবর। ইমতিয়াজ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। কথা বলছিলাম সহকর্মী মির্জা ইমতিয়াজের সাথে, জানাচ্ছিলেন বেগম খালেদা জিয়ার শারীরিক সর্বশেষ পরিস্থিতি।